সরি, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছে যে গোলজেঠু তুমি আর মধুকুঞ্জে এসো না, দরকার নেই। আই এম সরি। এত বড় কথাটা তুমি বলতে পারলে ঈশান? আমার সামনে তুমি তোমার জেঠুকে এই কথাটা বলতে পারলে ঈশান? কেন তুমি এর মধ্যে এলে মাম্মা? দেবে প্লিজ একটু মামাকে নিয়ে যাও। না, আমি কোথাও যাবো না। আমি দেখতে চাই, আমি 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 জানতে চাই তুমি আর কত দূর অপমান করতে পারো তোমার জেঠুকে, আর কতটা নিচে নামতে পারো তুমি। আমি দেখব। আর আমার কিছু বলার নেই। আমি শুধু এটুকু বলতে পারি যে মধুকুঞ্জের ক্ষতি করতে পারে এমন কাউকে আমি আর অফিসে দেখতে চাই না। ঈশান কিন্তু ঠিক কথাই বলছে মাসিমা। আর একটা কথা বলতে চাই, আমি তো এত বছর কিছু দেখিনি, তো এতদিন পর যখন আমি মধুকুঞ্জ আবার দেখাশোনা শুরু করেছি, আমি চাই না যে আর কোনো রকম ভাবে গন্ডগোল থাকুক। আমি নিজের মতন করে আমার মধুকুঞ্জকে সাজাতে চাই, একদম নিজের মতো করে। আর হ্যাঁ মিশকা, তুমি আমাকে এই ব্যাপারে হেল্প করো, ওকে? কি বলছো তুমি ঈশান? তুমি না বললেও আমি তোমাকে হেল্প করতাম। করবে তো মিশকা? প্রমিস? ডেফিনেটলি করব। তুমি শুধু বলো কি করতে হবে। গুড। মিশকা, তুমি তাহলে কালকে সকাল সকাল মধুকুঞ্জে চলে যাবে, গিয়ে তপন বাবুকে বলবে যে ওনার রেজিগনেশন লেটারটা দিয়ে দিতে। সর্বনাশ, তপন বাবুকে যদি আমি রেজিগনেশন দিতে বলি তাহলে তো উনি আমাকে ফাঁসিয়ে দেবেন না। মিশকা, তুমি আমার কথা বুঝতে পারছো না? গোলজেঠু যেমন কাল থেকে আর অফিসে যাবে না, বাড়িতে থাকবে, তেমনই